বাবাকে রাইখে আলাদা হয়ে যায়। কথা কন না গে? কারণ বাড়িতে আসছে ভবিষ্যৎ চিন্তাবিদ, স্যার ভবিষ্যৎ চিন্তা ছাড়া মাথার ভিতর আর কিচ্ছু ঢোকে না। তখন ডেকে বলে, তুমি রোজগার করে তোমার মা বাবারে যদি খাওয়াও, কয়েকদিন পর আমার পেট থেকে একটা বের হবে জন্ডিস। কথা কয় না কে? লেডিস জন্ডিস, শাবনুর সাকিব খান। তো এরা যদি আসে, এদের জন্য কি জমাইবা? এই জন্য এখন থেকে আমাদের চিন্তা ভাবনা করা লাগবে। কথা কন না? এই মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, মা আপনি যদি মনে করেন আপনার স্বামীর হায়াত বাড়ুক, আপনার স্বামী ধনী হোক, আপনার স্বামী টাকাওয়ালা হোক, তাহলে মনে রাখবেন তার পিতা মাতার জন্য তাকে খরচ করতে দেবেন। রক্তের আত্মীয় স্বজনের জন্য, মাতা পিতার জন্য কেউ যদি খরচ করে, তার সম্পদ কমে না বাড়ায়? সম্পদ কমে না বাড়ে? যে স্ত্রী তার স্বামীকে তার মাতা পিতা ভাই বোনের জন্য খরচ করতে বারণ করে, সেই স্ত্রী চাই তার স্বামী গরিব হোক, সেই স্ত্রী চাই তার স্বামী তাড়াতাড়ি মারা যাক। কথা কয় না কে? কারণ পিতা মাতাকে খাওয়াইলে সম্পদ কমে না বাড়ে? এ কথা কয় না কে? ভাই বোনকে দিলে কমে না বাড়ে? খবরদার, বইয়ের কথা শুনে মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। কথা কন? বউকে ডাইরেক্ট বলবেন, প্রথম রাতে বাসর রাতে বিরিয়ানি মারা লাগবে। এই শোন, আমি কিন্তু মানুষ দেখতে ভালো, তোমার মেজাজ কিন্তু খুব কড়া। তুমি নতুন বউ, তোমাকে আমি আজকে কিচ্ছু বলবো না, 2-3টা শর্ত দিতেছি, যা যা বলবো সেইভাবে চলবে। আমার পিতা মাতা বেঁচে থাকবে যতদিন, একই পাতিলে রান্না হবে ততদিন। কথা কন না কে? আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় পাতিল 2টা হবে না, পাতিল একটা। একই পাতিলে রান্না হবে। আমি আমার মা বাবাকে ফেলাইতে পারবো না। তারা যেভাবে আমাকে কষ্ট করে বড় করেছেন, আমি চাই শেষ বয়সে আমি তাদের সেবা যত্ন করে তাদের দোয়া নেব। পিতা মাতার দোয়ার খনি রহমতের ভান্ডার। পিতা মাতা দোয়া করলে ভ্যান চালক, রিক্সা চালক থেকে আল্লাহ আপনাকে কোটিপতি বানায় দেবে। কথা বলে ঠিক কি না? পিতা মাতার দোয়া নেওয়া লাগবে। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যত বড় ইমাম হও, যত বড় টাকাওয়ালা হও, পিতা মাতা বেজার হইছে, মা বাবাকে কষ্ট দিয়েছেন, জান্নাতে যাবেন মানে ওয়েট করেন, আপনি দেরি করেন। কিসের জান্নাত? আগে পিতা মাতার সাথে যে ব্যবহার করেছেন, আগে বিচার হবে। কথা কয় না? ইমামতি করেন, ওয়াজ নসিহত করেন, কোনো লাভ নাই। মা বাবাকে কষ্ট দিয়েছেন, আপনার খবর আছে। যে সন্তান তার পিতা মাতাকে আলাদা করে দেয়, বাড়ি থেকে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ও পিতা মাতাকে তাড়ায়া দেয় নাই, ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কি না? এই জন্য যুবক, তোদের পায়া হাত দিয়ে অনুরোধ করি, খবরদার 2 দিনের বউ পায়া মনে রাখবা, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিয়ে কারো প্রতি অবিচার অবহেলা করা যাবে। ওই স্ত্রী যারা পাইছে তারা ভাগ্যবান, যে তার স্বামীকে ডেকে বলে, ও আমার স্বামী, খবরদার তুমি তোমার মাকে কোনোদিন কষ্ট দিবা না, কারণ আমি একদিন নিজেও মা হব। এইরকম বউ যারা পাইছেন এরা ভাগ্যবান। কথা কন? আজকে বউ শাশুড়ির যুদ্ধ প্রত্যেকটা পরিবারে। কথা কন? সংসার টেকে না, 2-4 দিন একই পাতিলে রান্না করে খাওয়া যায় না। কারণ সমস্যা কি? শাশুড়িদের উচিত ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করা। নিজের মেয়ে যেমন ভুল করলে 2-1টা মাফ করে দিবেন, ঠিক ছেলের বউ যদি ভুল করে ওইটা আপনাকে মাফ করে দেওয়া লাগবে। ওই ভুলকে তিলকে তাল বানায়া ছেলের সামনে কান ভাইরি করিয়া সংসারে অশান্তি সৃষ্টি করা যাবে? আবার ছেলের বউদের উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা। মা যেমন 2টা বকাঝকা করলে, মা যেমন 2টা গালি দিলে হজম করতেন, শাশুড়ির গালিটা আপনাকে হজম করা লাগবে মা মনে করে, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে। কথা কয় না? আমি জানি পিতা মাতার খেদমতের ওয়াজ করলে আপনারা শুনবেন না, ভেগে যাবেন, ওটা আমার জানা আছে। কারণ মা বাবার ওয়াজ শুনতে বিরক্ত, কয় হুজুর আমার মা বাবা যে কি খারাপ, আপনাদের কেমনে বুঝাবো? ওর মা বাবা নাকি খারাপ? পিতা মাতা যদি কাফেরও হয়, অমুসলিমও হয়, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ। পিতা মাতা কোনো ভাইকে বেশি দিছে, কোনো ভাইকে ঠকাইছে, কোনো বোনকে বেশি দিছে, কোনো বোনকে কম দিছে, এই দায়িত্ব পিতা মাতার। এই পিতা মাতা যে আপনার হক নষ্ট করছে, এই ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনার মা বাবা জবাব দিবে। কিন্তু
আপনি আপনার জায়গা থেকে পিতামাতার খেদমত করেই যাবেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। কথাই বোঝে না, একটু নিসবে হুজুর আপনি জানেন না আমার মা আমার ছোট ভাইকে এতই ভালোবাসে, আমাকে একটু দেখতে পারে না, এত বড় হইলি কেমনে? কথা কয় নাকি? তুমি যে এত বড় হইছো কেমনি হইছো? ডাস্টবিনে ফেলা আসছিল, যারা ডাস্টবিনে ফেলা আসে ওটা বৈধ না বৈধ? তো তোমার যে কলিপিটা মানুষ করছে তার মানে কি তুমি বৈধ? তুমি আসল বাবার ছেলে। কথা কয় না ভাই, রাগ করছেন। এই জন্য ভাই খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। পিতামাতা এমন একটা নিয়ামত, হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল বলেছেন কোন সন্তান যদি তার পিতামাতার দিকে মহাব্বত আর ভালোবাসার নজরে তাকায়, কবুল হজের সব আল্লাহ তাদের আমলনামায় লিখে দেয়। যতবার পিতামাতার চেহারার দিকে তাকাইবেন ততবার আমলনামায় হজের সব লিখে দেবেন কে? তাহলে কত বড় নিয়ামত। আমি হুজুর এই গিলাসের পানিতে ফু দিলাম, কাজ হতেও পারে নাও পারে, তোমার পিতামাতা কিছু জানুক আর না জানুক, এমনি যদি ফু দেয় আমি হুজুরের চাইতে বেশি কাজ করব। তুমি পীরের কাছে ফল নিয়ে দৌড়াও, আপেল বেদনা নিয়ে দৌড়াও, আর তোমার বাড়িতে আসল পীর মা বাবা না খেয়ে থাকে। কথা কন। কিছু কিছু যৌতুক লোভী যুবক আছে, এরা হলো সমাজের ছোট লোক। শ্বশুর বাড়ির থেকে একটা পালসার ডিসকভার যদি পায় আর মাথা গরম হয়ে যায়, পাশার তলে দেওয়ার পাশা গরম। কথা কয় না কেন? ওই পালসার নিয়ে শ্বশুর বাড়িতে ঝাঁকি দিয়ে যায়, মিষ্টির টোকলা নিয়ে যায়। কথা কন। চোখের সামনে মা বাবাকে দেখায় শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যায়, আর শাশুড়ির দরজায় যায় ব্রেক করে বলে আম্মা। এমন কায়দায় শাশুড়িকে ডাক দেয়, শাশুড়ি বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না সব মুখস্থ। কথা কয় না কে? শ্বশুরের দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে। কে কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কল করার সব হরফ মুখস্থ। আব্বা ছাড়া কথা কয় না। এক পালসার ডিসকভার পাইয়া পাগল হয়ে যাও, শ্বশুর শাশুড়িকে ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে বাইরা ফেরেশতারা ফুটা করবে তোর ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কন। ওইরকম 10টা 20টা পালসার কেনার টাকা পিতামাতা তোর পিছনে খরচ করছে, ভুলে গেলি? এই স্বার্থপর বেঈমান, ভুলে গেলি? এত বড় কেমনি হইলি? আজকে শ্বশুর শাশুড়ি বা আব্বা আম্মা 500 টাকা তেল কিনতে দেয়, শাশুড়ির জন্য এত প্রশংসা, আম্মার কপালে চুমা খায়। কথা কয় না? আছে না জামাই শাশুড়ি সেই ভালোবাসে, অতি ভক্তি সরল লক্ষণ। কথা কন ঠিক কি না? আজকে ডিজিটাল শাশুড়িরা কথা বোঝেন নাই, জামাইকে কন্ট্রোলে রাখে। বাবা এটা করো, ওইটা করো, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তোমার আরো ভাই আছে, তারা মায়ের জন্য খরচ করবে, তোমার কে এত দায় পড়ছে? কথা কয় না? আছে না? আছে না? বউ আবার কানের কাছে কুটুরু কুটুরু করে, এন্দুর তো কাইটে ঘর বাড়ি টাকা পয়সা নষ্ট করে। আর এই মহিলারা কানের কাছে কান ভারী করে একটা সংসারের সুন্দর সম্পর্ক নষ্ট করে। কথা কন। এক মহিলা আর এক মহিলা সহ্য করে না, এই দুঃখ রাখবেন কোথায়? বিয়ের আগে 4 ভাই একই কাটে ঘুমায়, কোনো টেনশন নাই। আর বিয়ের পরে বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে যায়, কয়েকদিন পর ফাঁসি তোলে। মেজু ভাই বিয়ে করে আলাদা হয়, কয়েকদিন পর ফাঁসি তোলে। অবস্থা এমন দাঁড়ায়, এই 4টে ডিজিটাল বউ বাড়িতে এসে 4 ভাইয়ের বাড়ি আলাদা, ফাঁসির আলাদা। এমন কি এক ভাই আর এক ভাই হাটে বাজারে ধাক্কা লাগলে কথা কয় না, এই ষড়যন্ত্রকারী মহিলাদের জন্য। কি যে বুট পরা দেয়, কি যে মহিলারা এবার খুব বেজার হচ্ছে। হোক বেজার, ঘর ঠিক দুনিয়া ঠিক, ঘরে শান্তি সব জায়গায় শান্তি, ঘরে অশান্তি দুনিয়ার কোন জায়গায় শান্তি নেই ভাই। কথা কন। আছে আছে যুবকেরা খুব আশা করছিল হুজুর একটু মহিলাদের ওয়াজ করবেন, আমি আসলে সুযোগ পাইলাম না, একটু আগে ভাগে শুরু করলে ভালো হইতো। অনেক রাত হয়েছে, আপনাদেরকে আর কষ্ট না দিই। মমতাজ মার্কা মহিলা হওয়া যাবে না। কথা কন।
রাগ করছে মমতাজ চেনেন না? আচ্ছা শোনেন নাই যে মমতাজ সংসদে গান শোনাইতো আলহামদুলিল্লাহ, এই মমতাজ হারাতে আমি যে কি খুশি হয়েছি ভাই, ভাষায় প্রকাশ করতে পারবো না। কথা কন না কে? মন খারাপ করছেন? এই যে মমতাজ এই নির্বাচনে হারিয়ে যে খুশি হয়েছে আমি, কথা কি বুঝছেন? আপনাদেরকে ভাষায় প্রকাশ করাতে পারবো না। রাগ করছেন? কোন তেতুল হুজুর? ইনু সাহেব, উনি হাসছে পুরুষ মানুষ। ইনু সাহেব ইসলাম বিদ্বেষী যারা এইবার জায়গা পায়নি, এদের পছন্দ নিজের পছন্দ নিজেই পছাইছে। কথা কন না? আচ্ছা এই যে মমতাজ আপা সংসদে গান শোনাইতো আলহামদুলিল্লাহ, এইবার যে আর ভরাডুবি হয়েছে, ও যে পরাজিত হয়েছে, নিজের পরিবারের লোকদের সাথে সম্পর্ক খারাপ, নিজের বোন নিজের মাকে ভালোবাসে না, সে আবার গরিবের বন্ধু হবে কিভাবে? সে আবার জনদরদি হবে কিভাবে? নিজের ঘরেই গন্ডগোল। কথা কন ঠিক কিনা? নিজের ঘর ঠিক করতে পারে না, আবার সমাজ ঠিক করবে কিভাবে? রাগ করতেছেন? এখন মমতাজ আফা কান্দে কান্দে নির্বাচনে হাইরে, সেই কান্না বলে আমি যে কেন হারলাম আমি তো বুঝি নাই। ও মনে করছে নৌকা মার্কা পাইছি তো জিতে গেছি, ও এতই সাহস। কথা কর না কে? রাগ করেছেন মনে হয়? মমতাজ আফা এখন পাগল হয়ে গেছে, নির্বাচনে হাইরা অসহায় হয়ে গেছে। আমরা খুব খুশি হয়েছি, অন্তত মমতাজের কারণে সংসদে আর গান শোনা যাবে না। কথা কন? শাহজালালের পাল্লা, শাহজালালের পুণ্যভূমিতে, শাহজালালের দেশের পার্লামেন্টে কেউ দাঁড়িয়ে গান গাইবে, এটা সহ্য করা যায়? এটা মেনে নেওয়া যায়? এই জন্য এই মহিলার পতন হয়েছে, আমরা খুশি না বেজার? মমতাজ হারাতে আমি হুজুর খুশি, আপনারা খুশি তো? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। ইসলাম বিদ্বেষী যারা, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, এদের জীবনের পরিণতি ভালো হয় না। এই মমতাজ বলে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুতের এমন অবস্থা করবেন, ফেরি কইরা বিদ্যুৎ বিক্রি করে, বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ লাগবে। এখন মমতাজ আফাক লাগবে, আসেন। কথা কয় না কে? কেমন হইল? এতই তেল দেওয়া দিছিল ভাই রে, মমতাজের প্রত্যেকটা কথাই খালি তেল। তো বেশি তেল দিতে গিয়ে নিজের ভাগ্যে জাম লাগছে। কথা কয় না কেন? এই জন্য বেশি বাড়াবাড়ি করা ভালো না। 15 বছর এমপি গিরি করছো, কি করছো জনগণের জন্য? জনগণ ভালোবাসা তোমারে আর সমর্থন দিল না, টুলু মিয়ারে তুললো। কথা কয় না কেন? এখন আফসোসে মমতাজ গান গায়। হ্যাঁ, কয় টুলু যখন ট্রাক লইয়া আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতা যায়, ফাইটা যায়, মমতাজ আপার বুকটা ফাইটা যায়। মমতাজের টুলুর ট্রাকের কাছে মমতাজের ভরা ডুবি। কথা কন ঠিক কি না? এই যে নতুন মন্ত্রিসভা গঠন হলো, পাপন সাহেব সবাই কম বেশি অনেকেই মন্ত্রী হচ্ছেন। কথা কন ঠিক কি না? রাগ করেছে? রাগ করছেন? করেন না তো, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়, কষ্ট বাড়ছে না। তো মমতাজ আপা হারিয়াতে খুশি না? আমি খুশি হয়েছি, আমি সেই খুশি হয়েছি, মানে আমি যে কত খুশি হয়েছি এটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করাতে পারবো না। এতই ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে এই মহিলা কথা বলতেন। কথা বলে না কেন? আজারি ভাইদের বিরুদ্ধেও কথা বলেছেন। হ্যাঁ, নিজেকে বড় মুফতি ভাবেন, কয় আমি সব হাদিস জানি, সব হাদিস জানে, কোরআনের অনেক কিছু জানে, গান গাওয়া যে হারাম ওইটা আরো জানে না, বেপরদায় চলা যে হারাম ওইটা আর জানে না, বেপরদায় রাস্তাঘাটে দাঁড়ায় গান গায় ওপেনে। কথা কন না গায়? পর্দা করা যে ফরজ ওইটা জানে না, গান গাওয়া যে হারাম এটা জানে না, ও কোরআন হাদিস পড়ছে। আগে যেরকম মাজারে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইছিল, জায়গা মতো আবার গেছে। কথা কন ঠিক কিনা? ও আবার বলতেছে আমি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সব জায়গায় গান গাইয়া টাকা কামাই করি। আমি কি এমপি গিরি করে টাকা কামাইছি? কথা বোঝেন নাই?
শত শত একর জমি তার নামে, বিল্ডিং আছে, বাসা বাড়ি আছে, ঢাকাই বাড়ি আছে। এত টাকা পাইলো কেমনে? কয় হুজুর মমতাজের বিরুদ্ধে ওয়াজ করেন না, এর চক্ষু হাসপাতালে আসে। নিজের পরিবারের রক্তের ভাই বোনের সাথে সম্পর্ক সুন্দর নাই, নিজের সৎমাকে ভালোবাসা দিতে পারে না, ওর চক্ষু হাসপাতাল কানা, ওর নিজের চোখ তো কানা হইয়া বসে আছে। কথা বলে ঠিক কিনা? আপনি সমাজের ভালো করে কি করবেন? নিজের পরিবারের লোকদের কাছেও, নিজের আত্মীয় স্বজনের কাছেও ভালো হওয়ার দরকার আছে না নাই? এই মমতাজের বোনেরা যখন টুলুর গলায় মালা দিয়েছে, ওই দিনই ওর পরাজয় হয়েছে। আর নিজের ঘর আগে ঠিক রাখা দরকার ছিল। কথা কন। মানুষ যখন চিন্তা করতেছে মমতাজের বোন আর বিরুদ্ধে, তাহলে আরে ভোট দিয়ে কিলা? কথাকে বুঝতে পারছেন? যাই হোক বাজান, নির্বাচন নিয়ে, ভোট নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। যতটুকু বলেছি বোঝার চেষ্টা করবেন। অন্তত সংসদ ভবনে আর গান শোনা যাবে না। যারা গান গায়িকা এরা সংসদের এমপি হোক, এটা আমরা কখনো চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নারীদের হাত থেকে বাংলাদেশের মুসলমানদের হেফাজত করুন। যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। তাহলে আমার ভাইয়েরা, লোকমানে হাকিমের জীবন থেকে আরো যে কথাগুলো বলার ছিল, বাকি কথাগুলো বলতে গেলে রাত আরো অনেক গভীর হবে, আর আমি কথা বাড়াতে চাই না। যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তোর দিকে চলে যায় নাকি বলেন? হ্যাঁ, ওটা তো অনেক গভীর হয়েছে। আর কথা মানে পরিবেশ লাগে।